বন্ধুরা, তোমাদের যাদের ভিডিওর মধ্যে ভিডিও আপলোড করার পর পাঁচটা সাতটা ভিউজ আসে, ভিউজ থেমে যায়, নতুন নতুন চ্যানেলের ক্ষেত্রে কিন্তু এমনটাই হবে। এটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার। তারপরেও তোমরা নতুন চ্যানেল হয়ে তোমরা কীভাবে তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসবে, সিক্রেট টিপস দুটো আজকের ভিডিওতে আমি আলোচনা করছি। ঠিক আছে, তোমরা আশা করছি এই সিক্রেট টিপস দুটো যদি তোমাদের ভিডিওর মধ্যে তোমরা অ্যাপ্লাই করো বা তোমরা যদি আজকের ভিডিওটি তোমরা সম্পূর্ণটা ফলো করো, তাহলে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমরা তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ নিয়ে আসতে পারবে, সে নতুন চ্যানেল হোক বা পুরান চ্যানেলই হোক। ঠিক আছে, তো আমি আমার ভিডিও দিয়ে তোমাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো। হয়তো মুখে বললে তোমরা বিশ্বাস করবে না, আমি লাইভ প্রুফ দেখিয়ে দেবো যে নতুন চ্যানেল বা পুরান চ্যানেল যাদের ভিডিওগুলো ভিউজ এসে ভিউজ থেমে যায়, তারা কি কাজ করলে সেই ভিউজ মানে থেমে যাওয়া ভিডিওর মধ্যেও পুনরায় ভিউজ আসবে। ঠিক আছে, তো বন্ধুরা কথা না বেরিয়ে চলুন মূল বিষয়ে চলে যাই। তার আগে বলি, আমি সঞ্জীব প্রসাদ, আপনারা দেখছেন বাংলা টিউটোরিয়াল সান। আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, সবার প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নিতে হবে। ঠিক আছে, আমাদের সবার প্রথমে আশা করছি তোমাদের যাদের ইউটিউব চ্যানেল রয়েছে তাদের সকলের কাছে ওয়াইটি স্টুডিও অ্যাপটি রয়েছে। ঠিক আছে, তো বেসিক্যালি আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে প্রবেশ করব। ঠিক আছে, ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে গিয়ে প্রবেশ করার পর এখানে দেখুন, আমি যদি আমার এই ভিডিওটার পারফরমেন্সে ক্লিক করি, পারফরমেন্সে ক্লিক করার পর এখানে দেখুন আমার ভিডিওটা একটা সময় এসে কিন্তু আমার ভিডিওটা ডাউনের দিকে চলে গেছিলো। ঠিক আছে, আমি এই ভিডিওটার মধ্যে সেই দুটো ট্রিক অ্যাপ্লাই করেছি, যে দুটো ট্রিক তোমাদেরকে আজকে আমি বলতে যাচ্ছি। ঠিক আছে, এখানে দেখুন ভিডিওটার আমার অ্যানালাইটিক্স 946টা ভিউস রয়েছে। এখানে দেখুন ভিডিওটা একটা সময় আমার ডাউনের দিকে চলে গেছিলো, কিন্তু এখানে দেখুন এই যে গ্রাফটা, এই গ্রাফটা কিন্তু নিচের দিকে আসতেছিল। ঠিক আছে, এই গ্রাফটা কিন্তু নিচের দিকে আসতেছিল। ঠিক তখনই আমি আমার ভিডিওতে সেই কাজটা করে দিলাম। যেই কাজটা করে দেওয়ার পর আমার গ্রাফটা কিন্তু উপরের দিকে উঠে গেছে। এখানে দেখুন আমার গ্রাফটা কিন্তু উপরের দিকে উঠে গেছে আবার। ঠিক আছে, তো আমি হয়তো কোনো ভিডিওর মধ্যে এই কাজটি করতে পারি না, কারণ আমি মানে আমার সময় হয় না, আমি একটা মানে কোম্পানির জব করি। জাস্ট যাই হোক, তো তোমরা এই কাজটা তোমরা প্রতিটা ভিডিওর মধ্যে করবে। যখন দেখবে তোমার ভিডিওর মধ্যে ভিউজ আসা বন্ধ হয়ে গেছে, তখন তোমরা এই কাজটা করবে। ঠিক আছে, তো কী কাজটা করবে চলুন শিখে নিই। তো এখানে দেখুন আমার র্যাঙ্কিং বাই ভিউজ কত রয়েছে। আমার র্যাঙ্কিং বাই ভিউজ, আমার যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার র্যাঙ্কিং বাই ভিউজ রয়েছে কত? র্যাঙ্কিং বাই ভিউ রয়েছে 1 of 10 এর মধ্যে। ঠিক আছে, 1 of 10। ঠিক আছে, র্যাঙ্কিং বাই ভিউজ 1 of 10, মানে 100টা ভিডিও মানে 10টা ভিডিওর মধ্যে 1 নম্বরে রয়েছে আমার এই ভিডিওটা। ঠিক আছে, এবার ভিউজ দেখুন কত রয়েছে। আমার ভিউজ হচ্ছে 946টা ভিউজ এসেছে। ঠিক আছে, এবার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত রয়েছে? ভিডিওটার মধ্যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট রয়েছে আমার 6.7%। ঠিক আছে, 6.7%, এটা কিন্তু একটা ভালো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট নতুন চ্যানেলের জন্য। ঠিক আছে, তো এবার এই ভিডিওটার ভিউ ডিউরেশন কত রয়েছে? এভারেজ ভিউ ডিউরেশন দেখুন 2:40। ঠিক আছে, 2:14। ঠিক আছে, 2.40। ঠিক আছে, আমার ভিডিওটা মানে এভারেজ ভিউ ডিউরেশন। ঠিক আছে, তো বন্ধুরা এবার তোমাদের কি করতে হবে, এখানে যদি তোমরা দেখো তোমার ভিডিওটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, এখানে যদি দেখো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 3-এর নিচে থাকে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 3-এর নিচে থাকে, 3.2, 3.3, 3.5, 3.4 এরকম যদি থাকে তোমার ভিডিওটার, তাহলে তোমাদের নতুন চ্যানেল হিসেবে ঠিকই রয়েছে। বাট তোমাদের ভিডিওটার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি 1.2, 1.5, 1.3 থাকে, সেক্ষেত্রে তোমরা কাজ করবে ভিডিও আপলোড করার 48 থেকে 3 দিনের মধ্যে, 48 ঘন্টা পর মানে 48 ঘন্টা পর বা 72 ঘন্টা পর তোমরা এই কাজটা করবে। ঠিক আছে, কি কাজ? তোমরা এই ভিডিওটার টাইটেলটাকে চেঞ্জ করবে। ঠিক আছে, আমি জাস্ট এই কাজটাই করেছি। এটা গেল এই 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট যেটা বলছি সেটা কিন্তু একটা মারাত্মক পয়েন্ট, যেই পয়েন্টটা 99% বড় বড় ইউটিউবাররা করে থাকে। ঠিক আছে, তো এখানে দেখুন সবার প্রথমে তোমাকে কি করতে হবে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের জন্য তোমাকে সবার প্রথমে তোমার থাম্বনেলটাকে চেঞ্জ করে দিতে হবে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের জন্য তোমার সবার প্রথমে তোমার থাম্বনেলটাকে চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, থাম্বনেলটাকে চেঞ্জ করলে কী হবে? ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বলতে কী বোঝায়? তোমার যখন অডিয়েন্স বা তোমার দর্শকের কাছে তোমার ভিডিওটার থাম্বনেলটা বা নোটিফিকেশনটা যাবে, তখন কিন্তু তোমার দর্শকরা তোমার থাম্বনেলটাকে দেখে ভিডিওটার ক্লিক করবে। ঠিক আছে, এটাকেই বলা হয় ইমপ্রেশন। ঠিক আছে, ক্লিক থ্রু রেট, মানে তোমাকে
তোমার যে দর্শকের কাছে নোটিফিকেশনটা ইউটিউব পাঠাবে, তখন সেই নোটিফিকেশন দেখে তোমার যখন থাম্বনেলটা তাদের কাছে শো করাবে, তখন যদি তোমার থাম্বনেলটা অ্যাট্রাকটিভ না হয়, তখন কিন্তু সেই দর্শকরা তোমার ভিডিওটার মধ্যে ক্লিক করবে না। এটাকে বলা হয় ক্লিক থ্রু রেট। তোমাকে জাস্ট এটাই করতে হবে, তোমার থাম্বনেলটাকে পুনরায় ক্লিক বেট করে, ক্লিক বেট বলতে আবারও নতুন করে ভালো করে তৈরি করে তোমার সেই ভিডিওটার মধ্যে লাগাতে হবে। এবার তোমরা হয়তো বলতে পারো যে আমরা পুনরায় কিভাবে আমাদের ভিডিওর মধ্যে থাম্বনেল অ্যাড করব, তাই তো? এখানে দেখুন পেন আইকন রয়েছে। অনেকেই জানে না যে পুনরায় তোমরা নতুনভাবে কিভাবে থাম্বনেল অ্যাড করবে। এখানে দেখুন পেন আইকন রয়েছে, এখানে আমরা প্রেস করে দেবো, ঠিক আছে? পেন আইকনের মধ্যে আমরা যদি প্রেস করে দিই, তাহলে এখানে দেখুন এই যে এখানে আবারও পেন আইকন পেয়ে যাবো আমরা। এখানে দেখুন আবারও পেন আইকন পেয়ে যাবো, এই যে এখানে আবারও পেন আইকন রয়েছে। তো বেসিক্যালি আমরা এই পেন আইকনে যদি আমরা প্রেস করি, তাহলে আমাদের গ্যালারিতে চলে যাবে, আমাদের থাম্বনেলটা সেখান থেকে দিয়ে দেবো আমরা, ঠিক আছে? এটা গেলো 1 নম্বর পয়েন্ট। এবার 2 নম্বর পয়েন্ট কি? 2 নম্বর পয়েন্ট হলো তোমাকে জাস্ট একটা কাজ করতে হবে তোমার ভিডিওর মধ্যে। এটা সবার প্রথমে তোমাকে থাম্বনেলটাকে চেঞ্জ করে দিতে হবে। দ্বিতীয়ত তোমাকে কি করতে হবে? তোমাকে তোমার ভিডিওটার ডেসক্রিপশন বক্সে চলে যেতে হবে, ঠিক আছে? তোমার ভিডিওটার ডেসক্রিপশন বক্সে চলে যেতে হবে। ডেসক্রিপশন বক্সে গিয়ে এই যে এখানে দেখুন আমার ভিডিওটার টাইটেল কিন্তু এটা, ঠিক আছে? আমার ভিডিওটার টাইটেল এটা, এবং আমি এক্সট্রা টাইটেল কয়টা দিয়েছি দেখুন, 1 2 3 4 5 6টা টাইটেল এক্সট্রা দিয়েছি, ঠিক আছে? আমি এক্সট্রা 6টা টাইটেল দিয়েছি। এবার বিষয় হলো যে এই 6টা টাইটেল আমি পেয়েছি কোথায়, তাই তো? আমি এই 6টা টাইটেল পেয়েছি কোথায়, তাই তো? বন্ধুরা, তোমাদেরকে জাস্ট একটা কাজ করতে হবে। তোমাদেরকে জাস্ট ইউটিউবে চলে যেতে হবে। ইউটিউবে যাওয়ার পর তোমার যে ভিডিও টাইটেলটা রয়েছে সেই টাইটেলটাকে সার্চ করতে হবে, ঠিক আছে? ইউটিউবে গিয়ে সেই টাইটেলটাকে সার্চ করতে হবে। সার্চ করার পর 1 থেকে 10-এর মধ্যে যে সমস্ত টাইটেলগুলো আসবে, তোমার ভিডিও রিলেটেড, ওখানে কিন্তু অনেক রকম ভিডিও থাকবে, সেক্ষেত্রে কিন্তু সবগুলো ভিডিও তোমরা দিবে না। তোমার ভিডিও রিলেটেড যে সমস্ত টাইটেলগুলো আসবে 1 থেকে 10-এর মধ্যে, সেই টাইটেলগুলোকে তুমি কপি করতে পারবে আর নোটপ্যাডে লিখে এখানে সিরিয়াল 1-এর পর 1 বসিয়ে দিবে। আমি যেভাবে ঠিক বসিয়েছি, ঠিক আছে? আমি আবারও কিন্তু এক্সট্রা করে 6টা টাইটেল এক্সট্রা করে বসিয়ে দিচ্ছি। আমার একটা টাইটেল রয়েছে, তারপরেও আমি 6টা টাইটেল বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো বন্ধুরা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এই দুটো কাজ তোমাদের ভিডিওর মধ্যে, যদি ভিডিওর মধ্যে ভিউজ আসা বন্ধ হয়ে যায়, তোমরা যদি এই দুটো কাজ করতে পারো, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার ভিডিওর মধ্যে পুনরায় ভিউজ আসা শুরু হয়ে যাবে, ঠিক আছে? আর যদি তোমার ভিডিওর মধ্যে ভিউজ আসতেছে, সেক্ষেত্রে তোমাকে এই কাজটি করতে হবে না। যদি ভিউজ আসা বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে তুমি এই দুটো কাজ করে দেখো। আমার এই কাজ দুটো করে যদি তুমি সফলতা পাও, তাহলে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। যদি তুমি সফলতা না পাও, তাহলে সাবস্ক্রাইব করতে হবে না, ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, চলুন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।